এটা বানিয়ে নিয়েছি মাশরুমের ভর্তা, অনেক স্বাস্থ্যকর এবং মজাদার একটা ভর্তা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে বানাবো মাশরুমের ভর্তা। মাশরুম ভর্তা করার জন্য একটু বেশি করে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে এভাবে টেলে নিতে হবে। একটু লাল হয়ে গেলে কিছু কালো জিরা দিয়ে নিলাম। কালো জিরা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে সব কিছু যখন লাল হয়ে আসবে তখন দিয়ে নেব মাশরুমগুলো আমি ধুয়ে একদম চেপে চেপে পানি ফেলে দিয়ে নিয়েছি, চিপে চেপে। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। একদম কম কয়েকটা উপকরণ দিয়ে মাশরুম ভর্তাটা বানালে এতটাই ভালো লাগে যে না বানিয়ে যদি আপনারা খান বুঝতে পারবেন না মাশরুম খেতে কতটা টেস্টি। অনেকেই আছে হয়তো বলবে যে মাশরুম খেতে পারে না কিংবা মাশরুম গন্ধ করে, কিন্তু আমাদের মাশরুম খেয়ে অভ্যাস তো আমরা ভালোই লাগে মাশরুম। এখন এটাকে আমি পাটায় বেটে ভর্তাটা বানিয়ে নেব। শীতের সিজনে মাশরুমটা বেশ ভালো কম দামে পাওয়া যায় এবং এটা তো খাওয়া অনেকই ভালো। যারা আমরা মাশরুম সম্পর্কে জানি সবাই জানি। আর সবচেয়ে বড় কথা, আমার ছেলে মেয়ে মাশরুম খেতে অনেক পছন্দ করে। মাশরুমের চপ, মাশরুমের ভাজি কিংবা মাশরুমের ভর্তা সবগুলো খাবারই বেশি পছন্দ করে আমার ছেলে মেয়ে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।